যাবে না, হয়তো লেন্স দিয়ে দেখতে হবে 37 নম্বর জায়গায়। সেখানে দাঁড়িয়ে অন্তত কি কি আছে এদের কাছে যে যেখানে বাংলাদেশ নিজেকে সমৃদ্ধ মনে করছে? আমার মনে হয় আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, নাড়া বেলতলায় একবারই যায়। আমার মনে হয় সেই কথাটা বাংলাদেশ ভুলে গেছে। তারা বারবার একই জিনিস করছে। তাহলে পরে 23 বছর স্বাধীনতার পর 23 বছর তারা পাকিস্তানের কাছে থাকার পরে কেন তাদের মনে হলো যে না, তাদের পক্ষে থাকা সম্ভব নয়, এবং তারা বাধ্য হয়ে 71 সালে তারা স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করলো এবং ভারতের সাহায্য প্রার্থনা করলো। যেহেতু আমরা আমাদের পড়শি দেশ, আমাদের পাশের দেশ, আমরা সম্পূর্ণভাবে সেই সময়কার যারা প্রশাসনে ছিলেন বা যারা মুক্তিবাহিনীর জন্য নিজের জীবন দান করবার জন্য তৈরি ছিলেন, তাদের সহযোগিতা করবার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা সে সময় দেখিয়ে দিয়েছি। সেই জিনিসটা একটু খেয়াল করতে বলছি বাংলাদেশকে। বাংলাদেশ আপনারা যারা আছেন তারা একটু খেয়াল করুন যে কি অবস্থায় আপনারা যাবেন। যুদ্ধ মানে অত সহজ নয়। যুদ্ধ হলে আপনারা যে জায়গায় পৌঁছে যাবেন সেটা আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। সুতরাং ভারতবর্ষের কাছে আপনারা কোনোভাবেই চেষ্টা করবেন না ভারতবর্ষকে প্রতিহত করবার জন্য। ভারতবর্ষ কিন্তু শান্তিপ্রিয় দেশ, কখনোই তার পিঠে আঘাত না পড়লে সে এগিয়ে যায় না। আমি আপনাদের বারবার একটা কথাই বলছি, যে জিনিসটা আপনারা করতে যাচ্ছেন, মূর্খের বলে না, মূর্খের স্বর্গবাস। আপনারা মূর্খর সাথে, যাদের কোনো আইডিয়া নেই, যাদের কোনো ধারণা নেই যুদ্ধ সম্পর্কে, সেই সমস্ত লোকের কাছে আপনারা তাদের কাছ থেকে আলোচনা করছেন এবং তাদের কাছ থেকে আপনারা সলা পরামর্শ করে আপনারা আজকে চিন্তা ঠিক করেছেন যে আপনারা পাকিস্তানের কাছ থেকে শিক্ষা নেবেন, পাকিস্তানের কাছ থেকে সমর শিক্ষা নেবেন। আরে তাদের আছেটা কি? একদমই বিমল বাবু, এই শিক্ষাটা আদৌ বাংলাদেশের হচ্ছে কিনা এটা তো বড় প্রশ্ন। বা যবে হবে ততদিনে হয়তো অনেকটা দেরি না হয়ে যায়। আমি দীপঙ্করদার কাছে আসার চেষ্টা করি। দীপঙ্কর, একটা বিষয় কিন্তু সত্যি খুব স্পষ্ট হচ্ছে ক্রমশ, কিন্তু